স্টার্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে আমরা এই আমটি কেটে খাবো। এই আমটার নাম হচ্ছে রেড আইভরি চ্যাংমাই। ঠিক আছে, আমটা দেখুন কত সুন্দর দেখতে। আচ্ছা, ঠিক আছে, চ্যাংমাই রেড আইভরিতে একই আম। হ্যাঁ অবশ্যই। আর কালারটাও খুব সুন্দর এসছে। কালারটাও খুব সুন্দর দেখুন, হ্যাঁ, পুরো ম্যাচুয়েট কালার একদম। পুরো ম্যাচুয়েট কালার। তবে নিচের দিকটা একটু একটু দাগ দাগি হয়ে হয়ে যাওয়ার গেছে। কারণে দাগি হয়ে গেছে, হ্যাঁ যার কারণে ওটা একটু কেটে ফেলা হ্যাঁ, হয়েছে। কিন্তু দেখুন তারপর পুরো আমটা ফ্রেশ। এবার এই আমটাকে কাটা হবে, কেটে খাওয়া হবে। দেখা যাক এর স্বাদ কতটা, আর এর আটিটা কতটা মোটা বা পাতলা, সেটাও দেখে নেওয়া যাবে। এই দেখুন কত সুন্দর কালার। হয়তো আরেকটু হতো, কারণ এইখানটা একটু শক্ত টাইপের আছে। এরপর আপনাদের এইটুকুটা দেখাবো, এর কালার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকবে। ওইটা তো ঠিক ওটা আছে, ওটা রাখ। এবার এইটা মাঝখান দিয়ে পুরো ফেড়ে দে, লম্বা করে এক ফালি বার কর। আগে লম্বা দাগটা নিয়ে নে। হ্যাঁ, এবার দর্শক বন্ধু আপনারা দেখুন এর কালারটা কালার আর দেখুন। এর কালারের মধ্যে তফাৎটা দেখুন কতটা ডিফারেন্স। এটা লাইট ইয়েলো, হ্যাঁ, ওটা ডার্ক ইয়েলো। একটু ইয়েলো কম আছে, হোয়াইট ইয়েলো। তবে আর এই অবস্থাতেও আমটা খেতে পারেন আর আপনারা যদি। আটিটা দেখুন, আটির কালারটা খুব সুন্দর কালার। দেখে তো আমার খেতে ইচ্ছা করছে, দে দে দে। তাহলে আপনারা যদি ভাবেন যে এখানে এখনো শক্ত আছে, এটা আর একটু ইয়ে করে খাবো, তাহলে এই যে এর পরে আর বেশি খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যত বেশি পাকবে, যত বেশি মিষ্টি গন্ধটা আসবে, তার থেকে পোকা তার তাড়াতাড়ি লাগবে। তাই জন্য ঠিক। যতই আম যদি একটু এই কালারে আসে আপনি তাও খেতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন এই যে আমার দাদাভাইকে দিচ্ছি এই জিনিসটা, উনি খেয়ে বলবে, তারপর ওনাকে এখান থেকে এক টুকরো দেবো। খেয়ে বলুন সত্যি খুব মিষ্টি, তাই। সত্যি খুব মিষ্টি। আর গন্ধও খুব সুন্দর। আচ্ছা, আপনি তাহলে এবার এই আমটা, নিচের দিকের আমটা খেয়ে বলুন, এর থেকে ওর স্বাদটা কিরকম। আম তো একই, হুম। কিন্তু এক জায়গায় ডাঁসা, এক জায়গায় পাকা। এই যে এই ভাইটা এই আমটা দিয়েছে নিচের দিকের অংশ, এটা নিচের দিকের তো, হ্যাঁ, এটা নিচের দিকে। নিচের দিকের অংশটা। আর এটা যেটা খেলাম, এটা মোটার দিকের অংশটা। হ্যাঁ, তো এই আমটা খেয়ে দেখি। উম, এই নিচের দিকের অংশটা আরো রসালো, আর আরো মিষ্টি। উপর দিকটা শক্ত থাকার কারণে ম্যাচুরিটি আর একটু হতো উপর দিকটা, কিন্তু আর এই দিকটা নরম। এর থেকে বেশি ম্যাচুরিটি করতে গেলে আপনি আর পাবেন না, সব পোকাই খেয়ে নেবে। আচ্ছা, তুমি একটা খাও দেখি। দুর্দান্ত, তুলনা নেই, অসাধারণ অসাধারণ। তুলনা নেই। তো আমার দর্শক, মনে হচ্ছে এই আমটা আমি একা খাবো, আমার দাদা ভাইকে দেবো না। কিন্তু কি করব, একসাথে কাজ করি। আমাদের এক পার্টনার আজকে নেই, হ্যাঁ, সে এক জায়গায় গেছে। তো আমরা খুবই দুঃখিত যে তাকে আমরা না দিয়ে খেয়ে ফেললাম। যদি আপনি আমার এই পার্টনারটি, আমাদের তিনজনের পার্টনারের মধ্যে ওই পার্টনারটি যদি ভিডিওটা দেখে, ভাই তোকে ক্ষমা চাইছি, কিছু মনে করিস না। তুই না ঠিক আছে, থাকাতেই তুই না আমটা থাকাতে আমরা কেটে ফেলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নেক্সট টাইম আবার হবে। একসাথে আমরা যখন থাকবো তখন এই ভিডিওটা আবার করা হবে, আবার একসাথে খাওয়া হবে। ঠিক আছে, তবে আমটা একা খাস না, দর্শক বন্ধুরা নেই, নাহলে ওদেরকেও দেওয়া হতো। যাক, এখন ফোনের ওপর দিয়ে ওরা উপভোগটা করুক। আপনারা যদি সাগর নার্সারিতে আসেন, অবশ্যই এরকম আম খেয়ে যাবেন। আর আমার পার্টনার ছোট্ট ভাইটি বলবো, তোর জন্য এত বড় পিসটা রেখেছিলাম, তুই না থাকাকালীনতে আমরা দুজন খেয়ে নিচ্ছি, কিছু মনে করিস না। ঠিক। এটাই আমার কাছে, তোর কাছে একটা আবদার রইল। আচ্ছা, এবার আমটা খেয়ে আপনাদেরকে আটিটা দেখাবো। আটিটা কতটা মোটা, না সরু, না পাতলা। নার্সারি নার্সারি। হ্যাঁ, নার্সারিরই আম, আমাদের নিজস্ব বাগানের মাদার গাছের আম। আর আমটা খেয়ে কতটা মিষ্টি বুঝলেন? মিষ্টি আছে, হালকা টক মিষ্টি। টক মিষ্টি। ভাই, তোমার কেমন লাগলো? টক টক মিষ্টি। শেষের দিকে একটু টক আছে। এটা ভালো, মানে
টেস্টটা টেস্ট হবে। ধন্যবাদ। এই দেখুন আমটা খাওয়ার পরে আটিটা দেখুন, এর থিকনেসটা দেখুন, মোটাটা, আর আটির সাইজটা দেখুন, মিনিমাম 4 ইঞ্চির থেকে একটু বড় হবে। মানে আটিটা যা আছে মনে হবে যেন বিশাল বড় আটি, হ্যাঁ। কিন্তু আটির ভেতরে অ্যাকচুয়ালি অরিজিনালি শাঁসটাই বেশি। আমের থেকে আটির সাইজটা ছোট, কারণ আটিটাকে শাঁস দিয়ে ঢেকে রেখেছিল বলে মাংসটা দিয়ে একটু মোটা দেখাচ্ছিল এবং বড় দেখাচ্ছিল। এই হলো রেড আইভরি আর চ্যাংমাই। রেড আইভরি চ্যাংমাই একই আম। মালিকটার নাম? ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভাই তুমি কিছু বলবে? আমার আর কিছু বলার নেই, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো দর্শকদের নমস্কার। সাবস্ক্রাইব করার জন্য বল, অনুরোধ কর। তুমি বলে আর হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।